নমস্কার, আমি শুভ্রকান্তি চ্যাটার্জি। আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বর্তমান গ্রহগত অবস্থানের ভিত্তিতে আমাদের রাশিচক্রের অষ্টম রাশি অর্থাৎ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই মার্চ মাস কেমন যেতে পারে, আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো। প্রথমেই যেটা বলবো যে এই মার্চ মাসে বৃশ্চিক রাশির সাপেক্ষে আমাদের রাশিচক্রে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করবে। প্রথমেই বলি যে এই মুহূর্তে বৃশ্চিক রাশির সাপেক্ষে তৃতীয় অর্থাৎ মকর রাশির ঘরে এই মুহূর্তে মঙ্গল এবং শুক্র একত্রে অবস্থান করছে। আগামী 7ই মার্চ শুক্র চলে যাবে মকর থেকে কুম্ভ রাশির ঘরে এবং একইভাবে মঙ্গলও চলে যাবে আগামী 15ই মার্চ মকর থেকে কুম্ভ রাশির ঘরে। অর্থাৎ মঙ্গল এবং শুক্র বৃশ্চিক রাশির সাপেক্ষে তৃতীয় থেকে চলে যাবে চতুর্থে আগামী 15ই মার্চের পরবর্তী সময়টা থেকে। এই কুম্ভ রাশিতেই অর্থাৎ বৃশ্চিক রাশির সাপেক্ষে চতুর্থে এই মুহূর্তে অবস্থান করছে রবি, বুধ এবং শনি। আগামী 7ই মার্চ বুধ চলে যাবে কুম্ভ থেকে মীন রাশির ঘরে এবং আগামী 14ই মার্চ রবিও চলে যাবে কুম্ভ থেকে মীন রাশির ঘরে। অর্থাৎ রবি এবং বুধ বৃশ্চিক রাশির সাপেক্ষে চতুর্থ থেকে চলে যাবে পঞ্চমে। এই পঞ্চমেই অর্থাৎ মীন রাশির ঘরে এই মুহূর্তে রাহু অবস্থান করছে এবং আগামী 15 তারিখের পর থেকে আগামী 15ই মার্চের পর থেকে বৃশ্চিক রাশির সাপেক্ষে পঞ্চমে অর্থাৎ মীন রাশির ঘরে রবি, বুধ এবং রাহু একত্রে অবস্থান করবে এবং কুম্ভ রাশির ঘরে অর্থাৎ বৃশ্চিক রাশির সাপেক্ষে চতুর্থে মঙ্গল, শুক্র এবং শনি আগামী 15 তারিখের পর থেকে একত্রে অবস্থান করবে। বৃশ্চিক রাশির সাপেক্ষে ষষ্ঠে অর্থাৎ মেষ রাশির ঘরে বৃহস্পতি এককভাবে অবস্থান করবে এবং বৃশ্চিক রাশির সাপেক্ষে একাদশে অর্থাৎ কন্যা রাশির ঘরে এই মুহূর্তে কেতু অবস্থান করবে। প্রথমেই বলি যে যেহেতু এই মুহূর্তে বৃশ্চিক রাশির সাপেক্ষে ষষ্ঠে বৃহস্পতি অবস্থান করছে, সেই কারণে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই মার্চ মাসে কিন্তু শারীরিক দিক থেকে ডাইজেস্টিভ কোনো প্রবলেম বা হজম সংক্রান্ত কোনো সমস্যা তৈরি হওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে। এবং এর পাশাপাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের পায়ে কোনো ধরনের চোটাঘাত লাগারও একটা প্রবণতা কিন্তু এই সময় দেখা যাবে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে সবথেকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি বলবো সেটি হচ্ছে যে আগামী 15ই মার্চের পর থেকে মঙ্গল চলে যাবে কুম্ভ রাশির ঘরে অর্থাৎ বৃশ্চিক রাশির সাপেক্ষে চতুর্থে। যে চতুর্থে কিন্তু এই মুহূর্তে শনি অবস্থান করছে এবং বৃশ্চিক রাশির সাপেক্ষে চতুর্থে মঙ্গল শনির একটা কনজাংশন কিন্তু তৈরি হবে। এর ফলে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের তাদের পরিবারে বা গৃহে কোনো ধরনের সমস্যা আসার কিন্তু একটা সম্ভাবনা থাকবে এবং এর পাশাপাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের তাদের বাড়িঘর সংক্রান্ত বা কোনো ধরনের কোনো সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয়ে কিন্তু সমস্যা আসার সম্ভাবনা এই সময় থাকবে এবং তার ফলে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মানসিক দিক থেকেও কিন্তু একটা নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা এই সময় থাকবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক দিক থেকে এই সময়টা কিন্তু কিছুটা স্টেবল যাবে। এর কারণ হচ্ছে বৃশ্চিক রাশির দ্বিতীয়পতি বৃহস্পতির দৃষ্টি থাকছে বৃহস্পতির দ্বিতীয়ভাবে, সেই কারণে আর্থিক দিক থেকে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মোটামুটি এই সময়টা ভালো সময় এবং আর্থিক দিক থেকে কিন্তু বা অর্থ আয়ের দিক থেকে এই সময়টা একটু স্টেবল থাকবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কর্মজীবনের দিক থেকেও এই সময়টা মোটের ওপর একটা ভালো সময়। তবে যেহেতু বৃশ্চিক রাশির ক্ষেত্রে দশমপতি রবি রাহু যুক্ত হবে আগামী 14 তারিখের পর থেকে, তাই 14-15 তারিখের পরবর্তী সময়টা থেকে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের তাদের কর্মক্ষেত্রে কোনো পরিবর্তনের সম্ভাবনা কিন্তু থাকবে। বৃশ্চিক রাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে এই মার্চ মাস কিন্তু পুরো মার্চ মাসটাই কিন্তু খুব একটা ভালো সময় নয়। এইবার আমি আসছি বৃশ্চিক রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ বিশাখা, অনুরাধা এবং জ্যেষ্ঠা, এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই মার্চ মাস কেমন যেতে পারে। প্রথমেই আমি আসছি বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে। বিশাখা হচ্ছে বৃহস্পতির নক্ষত্র এবং বিশাখা হচ্ছে আমাদের রাশিচক্রের 16 নম্বর নক্ষত্র। বিশাখা নক্ষত্রের শেষ চরণটি রয়েছে বৃশ্চিক রাশির ঘরে। বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের এই মার্চ মাসে কিন্তু তাদের অর্থ আয়ের দিক থেকে বা তাদের চাকরি বা তাদের প্রফেশনাল লাইফের দিক থেকে সামগ্রিকভাবেই এই মার্চ মাসটা কিন্তু একটা ভালো সময়। তবে শারীরিক দিক থেকে বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের কিন্তু বেশ কিছু সমস্যা এই সময় আসতে পারে। সেই দিক থেকে বা স্বাস্থ্যগত দিক থেকে কিন্তু বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের কিছুটা সচেতন থাকতে হবে। বিশাখার পর হচ্ছে অনুরাধা নক্ষত্র। অনুরাধা হচ্ছে আমাদের রাশিচক্রের 17 নম্বর নক্ষত্র এবং অনুরাধা হচ্ছে শনির নক্ষত্র। এই মুহূর্তে স্বর্ণালী চক্রে অনুরাধা নক্ষত্রের সাপেক্ষে মানস নক্ষত্রে কেতু অবস্থান করছে এবং যখন কোনো নক্ষত্রের সাপেক্ষে মানস নক্ষত্রে কোনো ম্যালিফিক প্ল্যানেট বা কোনো ধরনের পাপগ্রহ অবস্থান করে, যেরকম রাহু, কেতু, মঙ্গল বা শনি, তখন কিন্তু সেই নির্দিষ্ট নক্ষত্রের জাতক জাতিকাদের মানসিক দিক থেকে কিন্তু একটা নেতিবাচক প্রভাব পড়ে। তাই এক্ষেত্রে যেহেতু অনুরাধা নক্ষত্রের ক্ষেত্রে স্বর্ণালী চক্রে মানস নক্ষত্রে যেহেতু কেতু অবস্থান করছে, তাই মানসিক দিক থেকে কিন্তু একটা
টানাপোড়েনের সৃষ্টি হবে অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের। অনুরাধা নক্ষত্রের পর হচ্ছে যে নক্ষত্রটি, সেটি হচ্ছে আমাদের জ্যেষ্ঠা নক্ষত্র। জ্যেষ্ঠা হচ্ছে বুধের নক্ষত্র এবং জ্যেষ্ঠা হচ্ছে আমাদের রাশিচক্রের 18 নম্বর নক্ষত্র। জ্যেষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে বলবো যে স্বর্ণালী চক্রে এই জ্যেষ্ঠা নক্ষত্রের কর্ম নক্ষত্র হচ্ছে আমাদের রেবতী নক্ষত্র এবং রেবতীতেই এই মুহূর্তে রাহু অবস্থান করছে। যখন কোনো নক্ষত্রের সাপেক্ষে কর্ম নক্ষত্রে রাহু অবস্থান করে তখন কিন্তু সেই নক্ষত্রের জাতক জাতিকাদের কর্মজীবনে বা কর্মক্ষেত্রে কোনো পরিবর্তনের কিন্তু সম্ভাবনা দেখা যায়। তাই এক্ষেত্রেও জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের তাদের কর্মজীবনে বা কর্মক্ষেত্রে কোনো পরিবর্তনের সম্ভাবনা থাকবে। তবে জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের শারীরিক দিক থেকে কিন্তু এই সময়টা একটু সচেতন থাকতে হবে। আজকে আমি আমাদের রাশিচক্রের অষ্টম রাশি অর্থাৎ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই মার্চ মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম এবং এর পাশাপাশি বৃশ্চিক রাশির যে নক্ষত্রগুলিও রয়েছে অর্থাৎ বিশাখা, অনুরাধা এবং জ্যেষ্ঠা, এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই মার্চ মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম। পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে পরবর্তী যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির জাতক জাতিকাদের এই মার্চ মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব। সবশেষে এটাই বলবো, আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন, এটাই প্রার্থনা করি। নমস্কার।